হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। যেহেতু এসএসসির বিজ্ঞপ্তি দিয়েছে, তাই তোমরা জোরদার পড়া শুরু করে দাও। দেখো, অনেক সময় আমরা কি করি, যখন এসএসসি বিজ্ঞপ্তি দেয় আমরা বাজার থেকে 3-4টে বই কিনে নিই, বই কিনে পড়তে শুরু করি। দেখো, এর ফলে আমাদের কি হয়, যে আমাদের প্রত্যেকটা বিষয় কি হয়, একটা আবঝাবঝা একটি ধারণা হয়ে যায়। তাই তোমরা আগে যে বইটা পড়তে, সে বইটাই ভালো করে ফলো করার চেষ্টা করো। সে বইটা যদি কমপ্লিট হয়ে যায়, তখন তোমরা নতুন একটা বই কিনে পড়াও। দেখো, বুঝলি একটা কথা বলতো, যে ওই ব্যক্তিকে সবচেয়ে আমার ভয় লাগে যে ব্যক্তি একটাই পদ্ধতি বারবার কি করতো, অনুসরণ করতো। তাই তোমরা কোনো একটা জিনিস বা কোনো একটা বিষয় তোমরা বারবার পড়ো, দেখবে ওই বিষয় আয়ত্ত হয়ে যাবে, তখন তোমাদের অন্য বিষয়টা পড়তে সুবিধা হবে। আজকে তোমাদের সামনে যে বৌদ্ধ ধর্ম আছে, এই বৌদ্ধ ধর্ম থেকে গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করার জন্য যে সম্মেলন হয়, সেই সম্মেলনে থেকে কি কি ধরনের প্রশ্ন আসে সেইগুলি নিয়ে আলোচনা করব। দেখো, এই গৌতম বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্মের নীতি এবং দার্শনিক তত্ত্ব নিয়ে আলোচনা করার জন্য মোট 4টি বৌদ্ধ সম্মেলন হয়। আজকে আমরা এই 4টি বৌদ্ধ সম্মেলন সম্পর্কে আলোচনা করব। প্রথম বৌদ্ধ সমিতি, দেখো, গৌতম বুদ্ধের মৃত্যুর পর খ্রিস্টপূর্ব 483 অব্দে প্রথম বৌদ্ধ সংগীত হয়। আর প্রথম বৌদ্ধ সংগীত হয়েছিল রাজগৃহে, মগধের রাজধানী রাজগৃহে কি প্রথম বৌদ্ধ সংগীতই হয়। আর এই প্রথম বৌদ্ধ সংগীতের সময় রাজা ছিলেন অজাতশত্রু। তাহলে মনে রাখবো যে প্রথম বৌদ্ধ সম্মেলনের সময় রাজা কে ছিল, অজাতশত্রু। দেখো, এই সম্মেলনের সভাপতি ছিলেন মহাকাশ্যপ। আমরা জানি কি, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ হলো ত্রিপিটক। এই ত্রিপিটকের মধ্যে 3টি পিটক হলো বিনয় পিটক, সূত্র পিটক আর অভিধর্ম পিটক। এই 3টি পিটকের মধ্যে বিনয় পিটক আর অভিধর্ম পিটক রচনা করা হয়েছিল প্রথম বৌদ্ধ সংগীতিতে। আর দেখো, এই সূত্র পিটক রচনা করেন আনন্দ, বিনয় পিটক রচনা করেন উপালি। তাহলে এখানে প্রশ্ন আসবে যে ত্রিপিটকের বিনয় পিটক এবং সূত্র পিটক কোন বৌদ্ধ সম্মেলনে রচিত হয়? তখন তোমরা বলবে প্রথম বৌদ্ধ সংগীত রচিত হয়। তারপর লিখবে বিনয় পিটকের রচিতাকে, তোমরা বলবে কি উপালি। সূত্র পিটকের রচিতাকে তোমরা বলবে কি আনন্দ। দেখো, এর ঠিক 100 বছর পর দ্বিতীয় বৌদ্ধ সংগীত হয়। দ্বিতীয় বৌদ্ধ সংগীত হয়েছিল বৈশালীতে। কোথায় বললাম? বৈশালীতে। অবশ্যই তোমরা মনে রাখবে। দ্বিতীয় বৌদ্ধ সংগীত হয় খ্রিস্টপূর্ব 383 অব্দে। এই সম্মেলনের সভাপতি ছিলেন সাবাকামী। নাম কি বললাম? সাবাকামী। অবশ্যই মনে রাখবে। দেখো, রাজা ছিলেন কালাশোক। দেখো, শিশুনাগ বংশের রাজা কালাশোক রাজত্বকালে দ্বিতীয় বৌদ্ধ সংগীত হয়। আমরা জানি কি, যে প্রথম বৌদ্ধ সংগীতে যে বিনয় পিটক রচিত হয়, এই বিনয় পিটকে যে বৌদ্ধদের জন্য যে নিয়মাবলী কথা বলা হয়, এই নিয়মাবলীকে কেন্দ্র করে দ্বিতীয় বৌদ্ধ সংগীতে যে বৌদ্ধরা 2টি ভাগে ভাগ হয়ে যায়। একটা হলো কি স্তরীয়বাদী, একটা হলো কি মহাসাঙ্গিক। বুঝলো? তা তোমাদের প্রশ্ন আসতে পারে যে বিনয় পিটককে কেন্দ্র করে বৌদ্ধরা কয়টি ভাগে ভাগ হয়? তোমরা বলবে 2টি ভাগে। একটা হলো কি স্তরবাদী, একটা হলো কি মহাসাঙ্গিক। দেখো, তারপর ঠিক 100 বছর পরে দেখো, সুবিধার জন্য মনে রাখবো আমরা, তৃতীয় বৌদ্ধ সংগীত হয়। আর তৃতীয় বৌদ্ধ সংগীত হয়েছিল মগধের রাজধানী পাটলিপুত্রে। এই তৃতীয় বৌদ্ধ সংগীত কবে হয়? খ্রিস্টপূর্ব 250 অব্দে। সেই সময় মগধের রাজা ছিল বা মৌর্য রাজা ছিল কি সম্রাট অশোক। নাম কি বললাম? সম্রাট অশোক। তা তোমাদের প্রশ্ন আসতে পারে যে তৃতীয় বৌদ্ধ সংগীতের সময়
রাজা কে ছিল? তোমরা বলবে সম্রাট অশোক। এই তৃতীয় বৌদ্ধ সম্মেলনের সভাপতি ছিল মঙ্গলী পুত্র তিতস। এই সম্মেলনে ত্রিপিটকের শেষ, কি কি ত্রিপিটক কি কি বলেছিলাম? বিনয় পিটক, সূত্র পিটক, অভিধর্ম পিটক। আর ওই অভিধর্ম পিটক রচনা করা হয় তৃতীয় বৌদ্ধ সম্মেলন বা সংগীতে, মনে রাখবে। দেখো, এবার শেষ বৌদ্ধ সম্মেলন বা চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয় কোথায়? যে কাশ্মীরের শ্রীনগরে। এটা হয়েছিল খ্রিস্টপূর্ব প্রথম অব্দে। সেই সময় রাজা ছিলেন কুষাণ বংশের রাজা কনিষ্ক। এই সম্মেলনের সভাপতি ছিল দুইজন, একজন ছিল সভাপতি, একজন সহসভাপতি। সভাপতি ছিল বসুমিত্র, সহ সভাপতি ছিল অশ্বঘোষ। দেখো, এই সম্মেলনে বৌদ্ধরা দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটা হলো কি হীনযান, একটা হলো কি মহাযান। দেখো, আমি আশা করি তোমাদের এই বৌদ্ধ সম্মেলন থেকে যদি কোনো অজানা প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।